মহিলারা রে, তোরা বেশি বেশি করে বাড়িকে ধরো, তোমরা বাড়িতে বেশি থাকার চেষ্টা করো, ও কারণে তোমরা বাইরে যাবে না। তোমরা সাজ সিঙ্গার করে বানাও, সিঙ্গার করে সাজগোজ করে তোমরা রাস্তাঘাটে চলবে না। আমার বন্ধুরা, যেই আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বললেন তোমরা বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করো, বিনা কারণে বাইরে যাবে না। আর এই জায়গাতে আজকে আমার মা বোনেরা যা তারা বরযাত্রী যেতে শুরু করে দিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়াতে যত রকমের সামান আছে তার মধ্যে সব চাইতে দামি জিনিস হলো আমার মা বোনেরা, তারা হলো যারা নেক নারী। এই দুনিয়ার সব থেকে দামি জিনিস। কিন্তু বন্ধুরে, আজকে টাকা আমরা দামি মনে করে পকেটে রাখি, সোনা চাঁদি হলে তাকে ঘরের ভিতরে বাক্সের মধ্যে লুকিয়ে রাখি। আমার মা বোনেরা, মাগো, যেই সোনাকে তোমরা দামি মনে করে লুকাও, এই সোনার হার হারিয়ে গেলে আবার নতুন কিনে পাওয়া যাবে, কানের হারিয়ে গেলে আবার বানিয়ে পাওয়া যাবে। কিন্তু বোনরে, সম্মান হারিয়ে গেলে আর নতুন কোনো দিন পাওয়া যাবে না। এই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে, বলি যে তোরে পর্দা করে রাখো, জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা রাখো যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। এমন কাপড় পরে যাচ্ছে আমার মা বোন শুনেলেন, আল্লাহ পাকের নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আমার মা বোন শুনেলেন, যাব বুরকা পাহনেলু তো বাড়ি নিমান লাগেলু। যখন বুরকা পরে মহিলারা চলে এত সুন্দর দেখায়, কিন্তু আমার মা বোনকে দেখবেন, আল্লাহ রে আল্লাহ, এত পাতলা কাপড়। দাদা রে দাদা, পাহনেলি ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा, पहनेली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। आज के जेनार कारण हलो এই বেপরদা। আজ সমাজে বুড়াই কেন বেড়ে গেল, পালিয়ে বিয়ে কেন বেড়ে গেল? আমরা 12 বছর পর থেকে যদি মেয়েদেরকে বুরকার মধ্যে পুরে দিতাম, তাহলে কোনো যুবক তার কাছে যেতে পারবে না। কেন? বুরকার মধ্যে থাকলে সেটা বোঝা যায় না। এটা সালাম যাচ্ছে, সালামের মা যাচ্ছে না সালামের গিথাইন। এটা সালামের গিথাইন, এটা সালামের বেটি। কিন্তু আপনার আমার বোন বেটিরা যখন রাস্তাঘাটে বের হয়, তেমন পাতলা ওড়না ঘাড়ে দিয়ে যায়। আল্লাহ রে আল্লাহ, দূর থেকে যুবকেরা দেখে বলে এটা কে গেল, অমুকের মেয়ে। বুঝি তাইলে জিনিস এখানে আছে, নম্বর লাগাইতে হবে। যে দাহাইছে তাহা পাই, যদি না খাস্তায় নম্বর ম্যানেজ করে নিয়ে তারপরে শুরু হবে চ্যাটিং। আর একদিন পিঠে বাঁধবে ব্যাটিং, রবিবারে ব্যাগ পিঠে করে বাড়িয়ে চলছে। যে কোনটা যাচ্ছিস গে? কইছে প্রাইভেটে যাচ্ছে। যে রবিবারে ফের কোন প্রাইভেট? কইছে স্যার ডেকেছে। মঙ্গলবার সোমবার ওকে ডেকেছিল স্যার, আজ রবিবার ওকে ডেকেছে ষাঁড়। ষাঁড় লিয়া পার একবারই ঘুরবে ছেলে কোলে করে।
এই বিয়েটা জায়েজ না না জায়েজ? আজ ভরে ভরে বিয়ে এরকম হয়ে হচ্ছে। নবীজি বলছেন, আমার কথা নয়, বিশ্ব নবীর ফরমান শুনুন। নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। ওরে যুবক যুবতীরা, গার্জেনের অনুমতি পাবে না বলে পালিয়ে বিয়ে করছো, এই বিয়ে নবীজি বলছেন বাতিল, হবে না, হবে না, হবে না। পালার কারণটা কি? যে বাপ মানবে না, পালিয়ে চল না হলে বাপ। বাড়ির আদত খারাপ আছে কি জানেন? কাহুরির হয় অভাব আর কাহুরির হয় স্বভাব। বলবেন কেমন কথা এটা? কিছু গেলে লোক আছে জমি 25 বিঘা, ঘর করে না, কইছে ছোঁড়া ঘর গেল করো না জি, এখানটা ঘরে ছোঁড়াতে দিক্কত হয়েছে, 5-5টা বেটা আর 3টা খালি বিয়ে দিবার মতন পাঠা আছে, তো কেনে দেয় না যে ছোঁড়াকে বিয়ে দিবে না? কইছে আরে দিব বিয়ে, লক কই থাক না, জয়দিন আছে তো এদিন কিছু কইরে এলে এখনি পরের বেটি আসবে কান ফুসকি দিয়ে জুদা করে দিবে, কিছু আইগেবে না, চাপে চুপে থাবড়িয়া থুবড়িয়া জয়দিন পারবি তো। বেটা যেমন তা করছে করুক, থাবড়ে থুবড়ে থুয়ে ঘর করে না। এখানটাই একটা খাটে 2 ভাইকে শুতে দিচ্ছে, ও তো লেহলি টানতে কইছে তুই আপনার লেহলি লগা, তুই আপনার কম বললে, কইছে মা শুতে দেয় না, কইছে কেনে রে কেনে শুতে দিস না? আমি লিব না শুতে। হ্যাঁ রে, আমি একটা মা হয়ে 8টাকে এখন বিছানে থুইতে পারি, আর তোরা 2টা মার পেটের ভাই হয়ে এখন লেহলি তো শুতে পারিস না রে, কি সতীনে ছেলের মতন কেন করছিস? কিন্তু মা বুঝে না যে সেদিন ছিল এত বড়, আজ হয়েছে একবার হত বড় আছে না। সেদিন ছিল পরঅধীন, আজ হয়েছে নিজ স্বাধীন। সেদিন ছিল বাচ্চা, আজ হয়েছে জওয়ান। এটা মা বুঝে না। জ্ঞানী মহিলা যদি হয় বুঝতে পারবে যে আজ বেটা আমার 18 বছরের বেটা, হয়তো স্বপ্ন দেখতে দেখতে যদি লেহলি মনে করে বেটার ওপরই পাঁচা পিয়া দেয়, লাজের কথা কিনা? যেটা হক কথা সেটা বলছি। এই জন্য হতে পারে কিনা 2টা জওয়ান ছেলে যাতে খালি গায়ে একটা কম্বলে যাতে না শয় না, যদি 12 বছর হয়েছে আপনার ছেলে সাবালক হয়ে উঠছে, তার বিছানা আলাদা করেন। ওই রকমই 2টা যুবতী মেয়ে যেন এক বিছানে না শয়, পর্দা করতে হবে। আমার বন্ধুরা, মনে বড় ইচ্ছে নিয়ে এসেছিলাম যে কিছু শোনাবো। আজ জালসার বাজারে যেয়ে দেখুন, আল্লাহু আকবার, রাস্তাতে যেয়ে দেখেন। আচ্ছা, জালসা শুনতে আসলে মেলো মে ঘুমতি হ্যায় চেহারা হ্যায় বেনকাব, मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब, पर्दे के इनके सामने कोई कीमत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही, चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल, चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल, सौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। কানের বালি দিলাম আমি, গলার হার দিলাম আমি, কিন্তু আমার বাড়িতে যখন থাকবে খুলা বাক্সের মধ্যে রাখবে, আর যখন আমার বহনুর বাড়ি বেড়াতে যাবে, তার বহনুর বাড়ি বেড়াতে যাবে, সেই দিন বার করে পিনে যাবে। তাহলে আপনি বলুন, দিলাম সৌন্দর্য কাকে দেখে করলো? আমার মা বোনেরা শুনুন, নবীজি বলছেন, ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ওরে যখন রাস্তার বাইরে তোমরা যাবে, তোমার সৌন্দর্যগুলো গয়নাগাঠিগুলোকে লুকিয়ে লাও। আল্লাহ লুকাইতে বলছে, আর উল্টা করে আমার মা বোন সেদিন পিন্ধে বের হচ্ছে। আমার বন্ধুরা, আমার মা বোনেরা শুনেন, গীবত में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है, गीबत में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है। বন্ধু আমার,
আপনাকে বলে নবীজি বলছেন, আমার মা খালা শুনলেন, নেশাউন ওই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়া, যারা কি করে কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়। মানে এর কারণ মানে এটা কি, এত পাতলা কাপড় পরিধান করে যেটা ঝলঝল করে দেখা যায়, বা এত টাইট কাপড় পরে যার কারণে অঙ্গ বোঝা যায়, বা এত নেকেট ছোট কাপড় পরে, যেমন বর্তমানের ব্লাউজ, এটা ব্লাউজ লয় হে আসলে বেলেহাজ। কইছে লদ্দির কান্দায় হারি 1 বিঘা ভুঁই ছিল, 5 কাঠা ধইছে গেছে, আর 5 কাঠা ঘাটা করে দিয়েছে কাইতে দিয়ে মধ্যখানে 10 কাঠা বেঁচেছে। এই যেখানে 10 কাঠা এখন আটকে আছে আর গে। হরেক রকম সেটিং আর হরেক রকম কাটিং, মায়া লোকের ঘাড়ের ওপর সেন্ডো গঞ্জির কাটিং, মাথায় আছে কালো বড় লম্বা লম্বা চুল, 2 কানেতে 2টি পরে 2.5 আনার দুল, ধনী গরিব রাজা প্রজা সবারই বেটি, আর পেট পিট দেখা লাগে ইলিশ মাছের পেটি। এখানে উদাম ওখানে উদাম। আল্লাহ পাকের নবী বলছেন, এই ও বোন আপনারা শুনুন, নেশাউন কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলাতুন রুসাহুন্না, ওই মেয়েগুলো যারা কি করে এরকম পাতলা কাপড় পরিধান করে, বা টাইট কাপড় পরিধান করে, বা ছোট কাপড় পরিধান করে। বুকতি নামক উট আরবের মাটিতে হয়, ওই বুকতি নামক উটের কুজটা ওই বড় হয়, দোল এ যখন হাঁটে দলাদলি করে, ওই রকম করে চুলগুলোকে উঁচু করে বেঁধে নিয়ে দুলকি চাল দিয়ে মাজা দুলিয়া দুলিয়া হাঁটে। বলবেন মুলি সাহেব এরা তো দোলাই না, এমন গুল্লালা চাপ্পাল পরে নিজেই মাজা দোলে। এইরকম যে বললাম না, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, देख के ये करे ये अदा धड़के लोगन के दिलवा। এরকম ব্যবহার দেখা সবাই তাকাবে। আর এই পর এটাকে বলে মায়েলা, মাইল করনে ওয়ালি। আল্লাহ রাসূল বলেছেন মায়েলাতুন মুমিলা, যারা নিজের দিকে আকর্ষণ করে এবং নিজ পর পুরুষের দিকে আকর্ষিত হয়, এইরকম মহিলাগুলো নবীজি বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরে বোন জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। বন্ধুরা আমার, যদি আপনার হাতে 2টা অপশান, যদি কালেকশনে আপনারা তাড়াতাড়ি 10 মিনিটে দিয়ে দেন, তাহলে আমি ফের আগে বাড়তে পারবো, এই বিষয়টি আলোচনা করব, আর এর থেকে মজার কথা আরও শুনতে পাবেন। আর যদি আপনারা কালেকশনে লেট করেন, তাহলে সময় আমার এমনিতেই শেষ হয়ে যাবে, কিছু শুনতে পাবেন না। আপনার কাছে আমি 10 টাকা নিব, আমি মাত্র 5 মিনিটে 5টা হাদিস শোনাবো আপনাকে। 5 মিনিটে 5টা হাদিস শোনাবো। কেন ভাই, আপনি যে কোনো জিনিস কোনো কাজ করবেন বুঝে করিয়েন, বিনা বুঝে করিয়েন না। কেন বিনা বুঝে কাজ করতে হয় না, ওষুধ বুঝে খেতে হয় না, হলে অসুখ ভালো হবে না। না তো এরকম না হয় যে একটা লোক করে যা ছোলোর মোটর সাইকেলে পড়ে গেছে রোডে, তো পড়ে গেছে, আর হাঁটুতে ব্যথা হয়েছে, তো ডাক্তারের কাছে গেছে, যে ডাক্তারকে কইছে এ डॉक्टर साहब हमके बड़ा जोर के चोट लगल बहू, ऐजा बहुत दुखाता, ऐजा बहुत दुखाता। तो डॉक्टर साहब एगो महलम देलस और कहलस के अरे भैया जहिया तू गिरल रह वही लगाइबा तो ठीक हो जाए, যেখানে তুমি পড়েছিলে ওখানে লাগাইও। ই বোকা ভাদরে বুঝেছে কি যেখানে পড়েছে মানে হাঁটুর ভাবে পড়েছে তো হাঁটুতে লাগাইও। ই বোকা ভাদরে রেলগেটের গোড়াতে পড়েছে, তখন ওইখানে গেছে আর সান পৌঁছলে যে মহলম লাগিয়ে আসছে, ওর ব্যথা কি ভালো হবে? 3 দিন পরে কইছে ডাক্তার সাহেব একটুকু ব্যথা ভালো হয়নি। কইছে এই কেমন করে ওষুধ লাগাইলে দেখি। বুঝি এইখানে কেন করে দেখবেন, গাড়িতে চড়েন নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো বুঝে কাজ করতে হবে। আপনি যে 5,000 দিলেন, 30,000 শুনলাম, 10,000 শুনলাম, 20,000 শুনলাম, 5,000 শুনলাম, 7,000 শুনলাম, কেন দিবেন? আপনার কি গাছে উপজে টাকা? আপনার কি মেশিনে ছাপে টাকা? আপনার কি পুকুরে হয় টাকা? না, আপনার ঘাম বহার পরে আসে টাকা, আপনার পরিশ্রমের পরে আসে টাকা, আপনার মেহনতের বলে আসে টাকা। আপনি দিবেন তো এর লাভ না বুঝে কেন দিবেন? আপনাকে আমি লাভ বুঝাচ্ছি। আপনারা যে কেউ 5,000 দিলেন, 10,000 দিলেন, 20,000 দিলেন, লাভ কি কি হবে আপনাকে আমি কত বেশি সবটি তো শুনাইতে পারবো না, সময় নেই অতখানি, কম করে নিজে 5-6টা লাভ বুঝে যান, যারে আমি 5,000 দিন তাহার এটা লাভ হবে। 1 নম্বর লাভ, ধ্যান করে শুনবেন কথাটি, প্রত্যেকটা হাদিস শোনাচ্ছি আপনাকে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ বলছেন হে আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক আমি তোমার ওপরে খরচ করব।
আল্লাহ ওয়াদা করছে কি তোমরা খরচ করো, আমি তোমাদের ওপরে খরচ করব। আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তোমার আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। আচ্ছা, আল্লাহর দরকার আছে না আমাদের আছে? প্রয়োজন আপনার আমার আছে। কিডনি নষ্ট হতে পারে, মাথা নষ্ট হতে পারে, প্যারালাইসিস হতে পারে, 5 লাখের দরকার পড়তে পারে, 10 লাখের দরকার পড়তে পারে। তো মুহতাজ হলাম আপনি আর আমি। তাহলে আল্লাহকে যারা হুঁশিয়ার মানুষ 5,000, 2,000, 5 টাকা যা জুটবে দেওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ তোমার তো প্রয়োজন নাই, আমার প্রয়োজন আছে। মাবুদ তুমি বলেছো আনফিক ইয়া ইবনা আদম, ও আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, তোমার উপরে খরচ করব। মা বোনেরা, আপনাদের জায়গা সংক্ষিপ্ত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আপনারা একটু গোছা বসবেন, এদিকে ওদিকে এলোমেলো হয়ে বসবেন না। আপনারা একটা সেরে সেরে বসবেন, একটু মিলেমিশে হয়ে বসবেন, এদিকে ওদিকে ছিটটা হয়ে বসবেন না। আসসালামু আলাইকুম। তো যারা এই আল্লাহর কথার উপরে বিশ্বাস করে খরচ করে, তার রিজেকের জামিন আল্লাহ হয়ে যান, তার জীবনের খরচের জিম্মেদার আল্লাহ হয়ে যান। 1500 খরচ করেন, আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন। হুঁশিয়ার মানুষ যারা 500,000 খরচ করেন, নিজের জীবনের সমস্ত খরচের জামিন আল্লাহকে করে দেন। আল্লাহ আমার জীবনের খরচের জামানত, 3টে বেটি বিয়ে দিতে হবে তুমি জানো। আল্লাহ আমার জীবনে যার কিছু লাগবে সব তোমাকে সঁপে দিলাম। আল্লাহ ওয়াদা করেছে আর বলছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফি করে না। খালি আপনি ঈমান ইয়াকিনের সাথে দিয়ে দেন, দেখেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত 10 লাখের দরকার পড়ে যেই খাল থেকে হোক উপায় হবে। এটা আল্লাহর ওয়াদা, 1 নম্বর ফায়দা। 2 নম্বর, আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা, সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা, ওরে তোমরা আগুন থেকে নিজকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচো। কিসের বিনিময়? তোমার কাছে যদি একটা টুকরা খাজুরের থাকে, আধখান খাজুরের থাকে, ওটা কি আল্লাহর পথে সাদকা করো। কথাটা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কত কত এই সাদকার গুণ কত। নবীজি বলছেন বেশি থাকলে বেশি সাদকা করো, যদি তোমার না জুটে, আধখান খাজুর জুটে, সেটা কি তুমি আল্লাহর পথে সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার যদি আধখান খাজুরও দেওয়ার মতো নাই, তোমার যদি আধখান খাজুরও দেওয়ার মতো কিছু না থাকে, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কম করে কাউকে একটা ভালো কথা বলে যাও দুনিয়াতে। এট কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা হলো সাদকা। এটাকে তুমি একটা ভালো কথা বলে তুমি দুনিয়া থেকে যাওয়ার আগে সাদকা করে যাও। ফলে বুঝতে পারলেন সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা বড় জারিয়া। 2 নম্বর, সাদকা করনেওয়ালা বুঝতে পারলেন জাহান্নাম থেকে বাঁচবে। 3 নম্বরে শুনেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আসমান থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। 2টি ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসেন। 2 জন দোয়া করেন, একজন নেক দোয়া করে, একজন বদ দোয়া করে। কার জন্য? আপনার আমার জন্য। একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ যারা তোমার পথে খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ যারা তোমার পথে দেয় না তাদের মালকে তুমি বরবাদ করে দাও। ফেরেশতার বদদুয়া লিয়েন না বাবা, বাড়ি বিনাশ হয়ে যাবে, বাড়ি বরবাদ হয়ে যাবে। গাড়ি নিয়ে বের হবে, মনে করছেন সন্ধ্যার সময় 1000-1500 আমদানি আসবে না, খাসি চাপা দিয়ে আরো বাড়ি থেকে 5000 যাবে, চাকা পাংচার হবে, অ্যাক্সিডেন্ট হবে। অনেক মানুষ বলে টাকা পয়সা তো আমদানি ভালো হয়েছে, কিন্তু বেমারি সব শেষ হয়ে গেছে, বেমার থেকে বেঁচে থাকবেন। আমার বন্ধুরা, ফেরেশতার বদদুয়া হলে বাড়িতে কোনো সময় শান্তি পাবেন না।
ফারিস্তার নেক দুয়ালেন, বাড়িতে কোনো দিন অভাব অনটন আসবে না। 3 নম্বর ফায়দা হয়ে গেল। 4 নম্বর ফায়দা শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন, মা নাকাসা সাদাকা তুমি মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনো দিন ঘটে না। 5 নম্বরে শুনেন আমার বন্ধুরা, আমার ভাই জানেরা শুনেন, একটা মাত্র কথা আর আপনাকে শুনিয়ে দিই। আজকে সূর্যটা আপনারা দেখছেন, এই সূর্য কোটি কোটি মেল ওপরে আছে। তবু যখন বৈশাখ মাস চৈত মাস হয়, ওই চৈত মাস বৈশাখ মাসে আমরা বাড়ি থেকে বাইরে গেলে মাথার ওপরে ছাতা ধরতে হয়, একটা কাপড় নিতে হয়, বিনা জুতা চাপ্পালে আমরা হাঁটতে পারি না। এত উত্তপ্ত হয়ে যায় জমি, এত তাপমাত্রা বেড়ে যায়। বাজান গো, আপনাকে বলি আমার ভাইয়েরা শুনুন, আজকে সূর্য কোটি কোটি মেল দূরে, তারপরে যদি এত তাপ হয়, যেদিন হাসরের মাঠ হবে গো বাবা, ওই হাসরের মাঠে সেই দিন সূর্য আপনার মাথার ওপরে মিল ওপরে হয়ে যাবে, মাথার ওপরে চলে আসবে। তাহলে সূর্যের তাপটা কিরকম হবে? আজকে চৈত মাসে কাজ করতে করতে যখন থেকে যায়, সহ্য করতে না পারি, কোনো গাছের তলায় গিয়ে বসি আরাম নি, কিন্তু হাসরের মাঠে বন্ধু কোনো গাছ থাকবে না, কোনো বাঁশের ঝাড় থাকবে না, কোনো জঙ্গল থাকবে না, কোনো ছাতার দোকান থাকবে না ভাইজান, এমনকি মাথার ওপরে ধরার মতো একটা কাপড়ও থাকবে না। কবর থেকে উঠবেন পরিধানে কিচ্ছুই থাকবে না। যেমন মার পেট থেকে এসেছিলেন উলঙ্গ অবস্থায় বেবস্ত্র হইয়া, ওই রকম কবর থেকে উঠবেন। আম্মা আয়েশা এই কথা শোনার পরে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমরা পর্দায় এত লুকিয়ে থাকি, আর সেই দিন বলছেন আমরা নাকি সব উলঙ্গ থাকবো। ওগো নবী, লজ্জাই মরে যাবো গো নবী, মানুষ লজ্জাই মরে যাবে, এক অপরের দিকে দেখা দেখি করবে। নবীজি বলেছিলেন, আয়েশা রে, দিনটা এত শক্ত হবে রে আয়েশা, এত কঠিন দিন হবে, মানুষ যে নিজেই উলঙ্গ আছে সেটাই তার খেয়াল থাকবে না। যার নিজের ইজ্জতের খেয়াল নাই, ওরে আয়েশা, সে অন্যর ইজ্জতের দিকে কি দেখবে? এত কঠিন দিন হবে, কোনো ছায়া মাথা লুকাবার থাকবে না। ভাইজান, নবীজি বলছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা সাদকার ছায়ার তলে মাথা আড় করবে। বুঝতে পারলেন? ওই ভীষণ মাঠে সেই দিন আপনার মাথার ওপরে এই সাদকাটা সেদিন ছায়া হয়ে, ছাতা হয়ে আপনাকে বাঁচাইবে। এই জন্য উঠে আসেন আপনারা মহব্বতের সাথে, যারা দিয়েও দিয়েছেন কম করে 200 টাকা একটা ছাতার নিয়েতে, যে আল্লাহ ওই ভীষণ মাঠে, মাবুদ ওই ভীষণ মাঠে কোনো একটা মাথায় তলিয়ে দেওয়ার মতো থাকবে না। কেউ এখানটা তলিয়ে কম করে কিনে যান 50 টাকা, একটা ছাতা কিনেন 100 টাকা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যেটা নিয়াত করবেন ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবে। নিয়াতের মালিক আল্লাহ। নিয়াত করেন যে আমি একটা ছাতা কিনলাম, ওই ভীষণ তাপে সেদিন আল্লাহ আমাকে তুমি ওই ছাতার তলে জায়গা দিয়ে দিও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও। বন্ধুরা আমার, একটু মহব্বতের সাথে উঠে আসেন। এই মসজিদ আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর ওয়াদা আল্লাহ আপনার ঘরে দিবে। আপনি নিজকে জাহান্নাম থেকে বাঁচান এবং আখেরাতের ওই ভীষণ মাঠ সেটা বলবে কি, হ্যাঁ কি করছিস? তোর আব্বাকে কহ তো ভাই 5টা টাকা দিবে, জুম্মাতে দিব। ও যে আব্বা দাদু 5টা টাকা চাইছে, জুম্মাতে দিবে, চা খায়া বাকি করে ইসছে, বুড়া তার লেগে চাইছে। হ্যাঁ ए भैया, अरे एक दिन की मजदूरी दे दा हो, का हो जाए? अरे जवान बड़ा, हाँ ये जब अल्लाह का दीहल कीमती दौलत बा, ये जवानी अल्लाह का दीहल कीमती दौलत बा। हाँ, अरे देखा ना कैसे कैसे घुसा के रख ले बा, माशाल्लाह माशाल्लाह। हाँ आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा, आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा, ओहो निकल के दे देलस जोन रहल मोबाइल के भीतर बा, आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा। माशाल्लाह। कटे আছে 5 500 টাকা দিলেন, 2000 আপনি দিলেন, 500 টাকা বেনামিতে দিয়েছে। 2000 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 3000 না নিলে আজ হাত ছাড়িব না। হ্যাঁ বেশি লিব না, 5000। হ্যাঁ খুশি হব।
ना अरे बूझा न एकरा के ऐसन वैसन ऐसन वैसन समझ रहल बड़का। अरे बूझी न एकरा के ऐसन वैसन बा एकरा में जिंदा दिली हो 3000 बोला था भैया लेकिन 5000 मिली हो। जरूर मिली इंशाल्लाह, हमके विश्वास बा। अरे लिखा ना 5000 काहे खातिर डेरा ला हो। अरे मस्जिद खातिर मिली, जरूर मिली। जज़ाकल्लाह हो गइल बा ना नहीं तकबीर माशाअल्लाह। अरे भैया ई जवानी में जोन कर ले बा वो बूढ़ोती में ना कर पैबा। जोन करे के बा भैया कर ला। ये जवानी अल्लाह का दिहल कीमती दौलत बा माशाअल्लाह। जज़ाकल्लाह बारकल्लाह। 5000 टाका भाई जान আমার দিয়া গেল বাবজি বিল্লা নাম্বার 1। 1000 টাকা সুবহান। আর কটি কইবেন কহেন তাড়াতাড়ি কহেন। जब तू आइला दुनिया माँ आइला खाली हाथे बोला हो चाचा बोला काले जैबा साथे की लिए जीवन कहें धन जमाई बा बाबजी एक गाजल শুনেছি একটা ধন জমাই বাহারে বিদায়ের কালে বন্ধু কিছুই পাইবা না। মাল জমাই বাহারে যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি। কবরে বন্ধু কিছুই যাইবে না। धन संपत्ति हमरा भालोबासी। कितना खूबसूरत बा हो। सुने ना जे भी देखी पगला जाई इतना खूबसूरत बना राजपुर से। अरे माशाल्लाह जुग जुग जिया ललना जुग जुग जिया हो माशाल्लाह। अरे अल्लाह से दुआ कर। ए बाबू बहुत दूर से तो आइले बड़ा तो सुना ना एगो बात। शादी भइल बा ना नहीं खे भइल तो एगो 100 रुपया देबा ना तो ऐसन दुआ दे ऐसन मेहरी मिली कि कटहर के लाशा जैसन सटल रही एकदम कहाँ टाले 18 मतन सेटे থাকবে এরকম ভালোবাসা স্ত্রী আল্লাহ দিবে। আল্লাহ তুমি দিও। আরে বাবা এখন আইছে কি সুবহানাল্লাহ। চ্যাংড়া পরশু দিন একটা চ্যাংড়ার সাথে দেখা কইছে মুলি সাহেব গল্পতে মানে কাজ করছে আমার বাড়ি কাজ করছে তো ওকে করছে তো কইছি টিকিট কেটেছি কইছে তাড়াতাড়ি কাম করে ছেড়ে দিতে হবে হাকে মিস্ত্রিকে কইছে দাদা একটা কথা শুনে না হ্যাঁ বাল্যকাল গেল হাসিতে খেলিতে জওয়ানি গেল রঙের রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে জওয়ানি গেল রঙের রসে। এ চুল পাকিল দাঁত ঝরিল সম্বল হলো হাতের লাঠি। বয়স গাইয়া কবরের জন্য করিলেন কি 1000 হ্যাঁ নানির লেগে নানির লেগে 1000 টাকা ভালোবাসা দেখতে চাই। হ্যাঁ কেন পুরুষের লেগে স্ত্রী কিছু থই না সব বিক্রি করে দেয় কিনা। আল্লাহু আকবার। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীর। স্ত্রীকে আপনারা ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসতে হয়। দেখেন নানার ভালোবাসা স্ত্রীর লেগে দিয়ে দিলেন 1000 টাকা। আচ্ছা বাবা এই স্ত্রী থেকে আর একটা হেভি স্ত্রী আছে জানেন জান্নাতে যায় যেমনি বসবেন শুনেন না জান্নাতে যায় জান্নাতীরে যেমনি বসবে কিনা পিছে দিক থেকে একটা বেটি ছেলে এসে গালে ঠোকা মেরে দিবে। পিছে দিক থেকে একটা বেটি ছেলে এসে ঠোকা মেরে দিবে ঘুরে থামেন না 1 মিনিট। তো জান্নাতে যায় যেমনি বসলে পিছে দিক গালে একটা ঠোকা মেরে দিবে একটা বেটি ছেলে এসে তোর ঘুরে দেখে কইবে বাপরে সুন্দর দেখে খালি হাক্কা পাক্কা হয়ে যাবে কে কইছে মান আনতে তুই কে উপুচ করবে আপনি পুচ করবেন ওকে কইছে মান আনতে তুই কে তখন কইবে আনা মিনাল মজিদ আমি হইনু ফাও। ৭৭টা যে দিব কয়েছে সবটি তো ভিতরে ভরাই আছে রে পাগলা আমি ফাও আগে সিটুকতে। সুবহানাল্লাহ ওই ফাওটা কত সুন্দর হবে ওর যদি একটু এতখানি গতর থেকে খুইলে তো জমিনে পড়ে যায় তো পুরো পৃথিবী আলো হয়ে যাবে। আর ওকে দেখবে লেগে 200 টাকা দেয় না। আর ইয়ে পাগলার বেটা পাগলা দীপিকা পাদুকোন
দীপিকা বলে পাতে কখন তো ওকে দেখবেন লেগে ই পাগলার বেটা পাগলা 235 টাকা করে পাঠান বুক করছে নাউজুবিল্লাহ। হাই 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 তোর জীবন রে। আরে यार তো মাসের 5 দিন ডাঁড়া বহে। আরে यार তো চোখে লত লাগ দিয়ে একটু বেশি ঠান্ডা হলে সুসু করে। यार তো এদিকে আবর্জনা ওদিকে আবর্জনা, 3 দিন মুখ না মাজলে দুর্গন্ধ। আর আরে ওর দিকে দেখ, ওই হুরের দিকে দেখ, যে একবার মুখের থুপ যদি জীবনে মুখ মানজেনি, একবার মুখের থুপ দুনিয়াতে ফেলে দেয়, তোর মতন জওয়ান খালি পাঠার মতন খালি সুইঙ্গে কুণ্ঠে আছে ধইরে বেড়াইবে। ওকে দেখবেন লেগে টাকা ফেল, টাকা ফেলবি তো ওকে দেখবেন লেগে ফেল। ই দীপিকার পাদে কখন কেঁদে রে। হ্যাঁ নওজুবিল্লাহি মিন জালিক। দেন তো আল্লাহ জান্নাতের হুরকে দেখার লেগে 500 টাকা দোয়া করবো। হাজার করলেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। বন্ধু আমার, জীবনে কিছু করে যান। करे इबादत जवानी में काहिली अच्छी नहीं, करे इबादत जवानी में काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाएगी कोई बात बन पड़ती नहीं। बयस হয়ে গেলে যতই চেষ্টা করো রুকু সিধে হবে না। রুকু থেকে উঠে স্বামী আল্লাহ কি কইবে আগে কইছে আমাকে, স্বামী আল্লাহ না বাড়িয়ে ওকে মাগে বাড়াইবে। সিজদা থেকে উঠার পরে আল্লাহু আকবার না করার আগে কেন আরো বয়স নাই। আর এখন তুমি যেরকম করে চাইবে সেরকম ইবাদত করতে পারো। नौदा पंचायत मुखिया আছে 5,000 টাকা 25,000 টাকা। कोई मुखिया ए मुखिया जी, ए मुखिया जी। अरे मुखिया जी कहाँ बड़े हो? ए मुखिया जी सुनी ना, एगो सुनी एगो बात सुनी। मुखिया जी छोट मुख बड़ बात कहे में बड़ा लाज लगता। लेकिन का करी, हम निर्लज हो गई नी मस्जिद मदरसा खातिर। हमके लाज शरम नहीं खे, कुल लाज शरम भैया घोर के पी गई नी, एकदम सतुआनियन घोर के पी गई नी। छातुर मतन लाज शरम गिले खैली गुइले ले रही। हमार मुखिया जी आइल बड़े। अरे भैया मुखिया जी, हाँ मुखिया जी 5,000 बेसी ना मांगे, बस डबल कर दी, बस डबल कर दी, हो जाए ना। ए मुखिया जी सुनिए, हाँ अच्छा हम बोले सुनी ना मुखिया जी सुनी। ये तो राउर तरफ से भाईल बा और मुखिया इनके खातिर ना ना। हाँ मुखिया इनके तक काते 5 10 ना माया लोग आधेक हो। हाँ तो ये लगे चापा चापे जाते ओदी को माने मने दुखा दुखी ना है। चलें 15 ना सुनी ना। देखी रउआ मुखिया हो सकेला, लेकिन मुखिया इनके हुकूमत चलेला, ठीक बाकी ना। বাইরে যতই করো না ফুটানি, বাড়িতে এলে বিবির ধাতানি আছে না ভাই। স্ত্রীর কাছে হিসাব দিতে হবে না, ও একটা গার্জেন না জি। আপনার জিম্মেদার ও যে আপনাকে দেখেছে, আপনি যদি ওর হক তালফি করেন তো এটা আপনার গুনাহগার হইতে হবে। শোনেন, আপনার সারা এই 10,000 টাকার বিনিময়ে কবুলের মানে বুঝবেন। মহিলার কর যে আছে চরিত্র, আমার একটা বিষয়তে লেখা ছিল, তো মহিলার চরিত্র নিভেবে, তো ওর মধ্যে চরিত্রে এইটা একটা কথা আসবে অতি, যে কবুল শব্দটার মানে আজ না বেটা ছেলেই বুঝেছে না বেটি ছেলেই বুঝেছে। কবুলের মানে ছোঁড়ারা মনে করছে যে খালি স্ত্রী নিয়ে ঘরে ছান্দে যাওয়া, আর বেটি ছেলেরা কইছে খালি শ্বশুর বাড়ি যাওয়ার আসার খালি আলতা ফিতে পুরুষের কাছে চাহা। কবুলের মানেই বুঝেনি। কবুলের মানে হলো বেটা ছেলের যে এর জীবনের দায়িত্ব যা দরকার সব কবুল। আর বেটি ছেলের কবুলের মানে কি, স্বীকৃতি জানার মানে কি, যে এর পা টিপা কবুল, এর মাথা টিপা কবুল, এর বেটার পায়খানা সাফ করা কবুল, আর মুখিয়ার কাপড় সাফ করা কবুল, মুখিয়ার কথা মানা কবুল, সব কিছু কবুল করেছে। যে আপনাকে সারা কিছু কবুল করলেছে, আর আপনার তার লেগে আপনি 5,000 টাকা না দেন তো কী কহেন তো বলে। আপনারা রাজি আছেন কি না?
ए मुखिया जी मन होखे तो बोली, ए मुखिया जी मन होखे तो बोली, रही नहीं तो रउआ खिला दी हमके बर्दाश्त वाला गोली। बर्दाश्त के गोली खाए के पड़ी, नहीं तो भैया बर्दाश्त ना होगी मुखिया इनके खातिर। हाँ एक इंशाल्लाह अल्लाह भी अच्छे दें तो 2000 টাকা दें मुखिया नहीं लेके ना तो मानबो ना हम बात आगुन लगी देव। हाँ झगड़ा লাগিয়ে দেবো, যেমন ফোঁস দিব দিয়ে। হ্যাঁ চলেন 2000 টাকা 12000 নারে তাকবীর জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ গো তোমার বান্দা মুখিয়া জি সাহেব আল্লাহ ওনার 10000 মুখিয়ানের জন্য 2000 ও বাপকে আল্লাহ 12000 টাকা দান করেছেন। মাবুদ গো কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, আমিন আল্লাহুম্মা আমিন। লুকে ছুপে बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके, लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके, नबी के लाली लाली होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मन छुएला, देख के আলহামদুলিল্লাহ 12000 টাকা আল্লাহ পুরা হয়ে গেল। আল্লাহকে দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা ভাইজানেরা আপনাদেরকে বললাম যে বন্ধু বেশিও না পারেন 10টা টাকা দিয়ে মন तनका तनका चंदा खातिर का मुहवा लटकावेला, तनका तनका चंदा खातिर का मुहवा लटकावेला, हंसेला ना ताकेला ना हमरा से बतियावेला, झूठा हो गईला तू इतना पारे शान भैया, नहीं मांगा तानी तो से तो हर जान भैया, देदा हो देदा बस 2000 के दान भैया, बस 2000 दे दी। छोड़ না ওরে বাপরে ই ধরা মুরগি ছেড়ে দে তিতি করার মতন হয়ে গেছে। 2000 নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মেম্বার ভাই আমার 2000 টাকা, তারপরে আল্লাহ তুমি হয়ে যাও শাখা, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত, আমিন আল্লাহুম্মা আমিন। ओरे बाप रे बाप। ठीक है सुनिए देव। भैया हमार गाड़ी जब स्टेशन से खुल जाला बीच में कबो डीजल मोबिल ना डालल जाला, पैसेंजर के तकलीफ दिहल हमार काम नहीं खे, हम ये पसंद ना करेला जोन डीजल मोबिल डाले के बा वैजा डाल दी। ठंडी ऐसी आई है भेड़ बकरी मारते हैं, बूढ़ा बच्चा और जवान नहाने से डरते हैं, ठंडी ऐसी आई है। कोई दिन खूब हावा उठे चलो दिखे डरे सब खाली काँप चलो एमन बकरी मरे तनको दुटा किछु बनी जाए। ठंडी ऐसी आई है भेड़ बकरी मारते हैं, बूढ़ा बच्चा और जवान सब नहाने से डरते हैं, बूढ़ा बच्चा और जवान सब नहाने से डरते हैं, ठंडी ऐसी आई है। दिन भर आग तपते हैं संझल जल